আজকে আমি একটা আম নিয়ে চলে এসেছি। আজকে এই আম দিয়ে আমি ম্যাঙ্গো সুইট বানাবো। তো দেখো আমি কিভাবে বানাই। আগে আমটা আমি ভালো করে ছুলে নেব। আমটা কেটে আমের থেকে পাল্পটা বার করে নেব। এইভাবে আম থেকে পাল্পটা বার করে নেব। এইভাবে আম থেকে পুরো পাল্পটা বার করে নিয়েছি। এবার আমের থেকে যে পাল্পটা বার করেছি এটা একবার মিক্সিতে আমি ঘুরিয়ে নেব, তাহলে ভালো পেস্ট হয়ে যাবে। আমি এখানে একটা আম দিয়ে করছি, তোমরা চাইলে দুটো তিনটে আম দিয়েও করতে পারবে। ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, কোনো রকম কিন্তু এখানে জল অ্যাড করা যাবে না। কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এরই মধ্যে আমি গুঁড়ো আমুল দুধ 4 চামচ দিয়ে দেবো। 4 চামচ গুঁড়ো আমুল দুধ আমি দিয়ে দিচ্ছি। এরই মধ্যে মিষ্টি চিনির গুঁড়োটা আমি ডাস্ট করে রেখেছিলাম, চিনি গুঁড়োও আমি দিয়ে দেবো। 2 চামচ, 3 চামচ, 3.5 চামচ দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা ম্যাঙ্গো সুইটস বানাচ্ছি, ওই জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করছি। এটা তোমাদের ইচ্ছা মতন দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে 4 ড্রপ ফুড কালার দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা এখন আমি 5 মিনিটের জন্য এটা এমনি রেখে দেব। এখানে আমি গ্যাস ধরিয়ে নেব। এখানে আমি সুজি নিয়েছি, সুজিটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব। সুজিটা শুকনো কড়াইতে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এবার আমের পাল্পটা পুরোটাই দিয়ে দেবো। এইভাবে একটু নাড়াচাড়া করে একটু গরম করে নেব ভালো করে, যাতে একটু ফুটে যায়। আমটা যেই ফুটে গেছে দেখতে পাচ্ছ, এরই মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। দিয়ে অনবরত নেড়ে যেতে হবে ভালো করে। এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। এবার গ্যাস অফ করে দেবো। নামিয়ে ফেলবো। এইভাবে একটু মেলে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। একটু ঠান্ডা হলেই আমি মিষ্টি আকারে করে নেব। এবার হাতে একটু আমি ঘি নিয়ে নেব। এইভাবে হাতে একটু ঘি বুলিয়ে নেব। নিয়ে এগুলো গরম আছে,
গোল গোল করে করে নেবো, ছোট বড় যেমন তোমাদের ইচ্ছে সেইভাবে করে নেবে। ঠান্ডা হয়ে গেলেই তাড়াতাড়ি হয়ে যাবে। এইবারে একেবারে এইভাবে আমি গোল করে নিয়েছি মিষ্টি আকারে। তোমরা চাইলে একটু চ্যাপটাও করতে পারবে ইচ্ছে মতো। এখানে আমি নারকেল গুঁড়ো ডাস্ট নিয়েছি, এটা নারকেল গুঁড়ো শুকনো নিয়েছি ডাস্ট, এইভাবে গুঁড়োর মধ্যে মিশিয়ে নেব। কত তাড়াতাড়ি একটা আম দিয়ে কতগুলো আমি ম্যাঙ্গো সুইট বানিয়ে ফেলাম। আর দেরি না করে তোমরাও বানিয়ে ফেলো, এইভাবে বাড়িতে গেস্টদেরকেও খাওয়াতে পারবে। আর এইভাবে ম্যাঙ্গো সুইট বানিয়ে 1 মাস ধরে খেতে পারবে ফ্রিজে রেখে। তাহলে দেরি না করে চটপট বানিয়ে ফেলো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা সবসময় ভালো থেকো।